বছর ঘুরে আবার আমাদের মাঝে আশুরা চলে এসেছে। আশুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত ফজিলতময়। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কাজ করেছেন। আর আশুরার দিনের আগের যে রাত আছে, এই রাতে যদি আপনি নামাজ আদায় করেন তাহলে কি হতে পারে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গুনাহ মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মুহররমের এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানুষকে ক্ষমা করে দিয়েছেন, অসংখ্য জাতিকে ক্ষমা করে দিয়েছেন। ঠিক তেমনিভাবেই আমাদেরকেও আল্লাহ পাক ক্ষমা করতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমরা জানব আশুরার রাতে নামাজ আদায় করার ফজিলত সম্বন্ধে। হযরত শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, কিতাবুল আওরাদে লিখিত আছে, যে ব্যক্তি আশুরার রাতে 100 রাকাত নফল নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার পড়বে এবং নামাজ হতে অবসর হয়ে কালিমা তামজিদ 70 বার পড়বে, তাহলে তার সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী কুদ্দিসাল্লাহুল সিররাহুল আজিজ তিনি লিখেছেন, যাকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নামেই ডাকা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি বলেছেন 100 রাকাত নফল নামাজের প্রত্যেকটা রাকাতেই সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার পাঠ করবে, তারপর কালিমায়ে তামজিদ 70 বার পাঠ করবে। 2 রাকাত করে নামাজ আদায় করবেন। 2 রাকাত করে নামাজ আদায় করলে নিয়ত করতে হবে, আমি আশুরার 2 রাকাত নফল নামাজে নিয়ত করলাম। এভাবে 100 রাকাত আপনি পড়বেন, বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। তাহলে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আর কালিমায়ে তামজিদ 70 বার পড়বেন। আপনারা নেটে সার্চ দিয়ে কালিমায়ে তামজিদটাও দেখে নিতে পারবেন। তাজকিরাতুল আওরাদ নামক কিতাবে আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, যে ব্যক্তি আশুরার দিন ভোর হওয়ার পূর্বে 4 রাকাত নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর আয়াতুল কুরসি 1 বার, সূরা ইখলাস 3 বার পড়বে, নামাজ হতে অবসর হয়ে 100 বার সূরা ইখলাস পড়বে, সে অসীম সওয়াবের অধিকারী হবে। তার সব গুনাহ মাফ হয়ে যাবে, বেহেশতের সব নিয়ামতের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি যারা পারেন তারা পড়বেন, যারা পারেন না তারা সূরা ইখলাস 3 বার করে পড়বেন। 4 রাকাত নামাজ আশুরার দিন ভোর হওয়ার পূর্বে এই নামাজটা 4 রাকাত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। নামাজ থেকে অবসর হয়ে 100 বার সূরা ইখলাস পড়বেন, অসীম সওয়াবের অধিকারী হবে, তার সব গুনাহ মাফ হয়ে যাবে, বেহেশতের সব নিয়ামতের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এছাড়াও তুহফাতুল ইয়ামানি নামক কিতাবে বর্ণিত আছে, যে ব্যক্তি আশুরার রাতে 4 রাকাত নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 500 বার সূরা ইখলাস পাঠ করবে। 4 রাকাত নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 500 বার সূরা ইখলাস পড়বে, তার উপর আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আশুরার দিনে আপনারা যদি এই আমলগুলো না করতে পারেন, তাহলে 2 রাকাত করে আপনি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস বা অন্য যে সূরা পারেন, এভাবে আপনি যদি বেশ কিছু রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন গুনাহ মাফের, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে কবুল করবেন। আপনি যাই চাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনাকে তাই দান করবেন। আশুরার দিনে তো আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল সহ বিভিন্ন গোত্রকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছিলেন। তাহলে আমরাও যদি এই রাতে এবং এই দিনে যদি আল্লাহর কাছে আমরা দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেনই। সম্মানিত দর্শক শ্রোতা, নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন।